আমার আল্লাহ রাব্বুল আলামিন আর পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদিস। ও বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। আল্লাহ আগে নবীকে নিজ নূর থেকে নবীকে তৈরি করে, নবী নূর থেকে আল্লাহ সমস্ত কিছুকে তৈরি করেছেন। তাই বেরাদার, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ নবীর প্রেমে। আমরা যত ডুব দিব আমাদের আল্লাহ তত তত বেশি বেশি খুশি হবে। জোরে বলেন, বলছেন তো? জি, লাভ আছে তো, লস নেই। আল্লাহর নবীর সবচেয়ে বড় নিয়ামত আমাদের দেহে। আমরা চোখ পেয়েছি, মুখ পেয়েছি, কান নাক পেয়েছি, আমরা চুল পেয়েছি, মগজ পেয়েছি, আমরা হাত পেয়েছি, পা পেয়েছি, সমস্ত নবীর সাদকায় বড় বড় নিয়ামত পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাদকায় আমরা কালমা পেয়েছি, নবীর কারণে কালমা পড়ে ইমানদার হয়েছি। ইমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ আমরা বুকে পেয়েছি। এ বেরাদার, নবীর কারণে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামত, এ নিয়ামত পেয়েছি নবীর কারণে। আমরা পেয়েছি বেরাদারি বাপ মা, নবীর কারণে পেয়েছি পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নিয়ামত মুখ আল্লাহ দিয়েছেন, দুনিয়াতে যত রকমের জিনিস আপনার খাবার আছে, স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছে। যতগুলা রং বেরঙের জিনিস আছে সমস্তগুলা দেখে অনুভব করে বলে দেওয়ার ক্ষমতা আছে, মনকে আনন্দ দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। আসুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমরা আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছি। এবার আসুন বেরাদার, আমার রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা হুজুর একটু এগিয়ে আসেন, ভালো লাগবে মুফতি সাহেবের চেহারা দেখলে। আমি যতগুলা বক্তব্য রাখছি জবরদস্ত মুফতি আছেন এখানে, খুব বড় বড় আলেম আছেন এখানে, সব মেজবাহি, সাকাফি, রেজবি। আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন, শুধু ইবাদত বান্দিগির জন্য। আর তার জন্য আল্লাহ সারা দুনিয়াকে সাজিয়েছেন। তো জিনেরাকে যে পাঠিয়েছেন, তো জিনেদের জন্য খাবার কি একটু বলেন তো বাবু? প্রত্যেকটা পরিবারের আপনার ছেলে পিলারা ভয় পায়, মানুষ ঘরে ঢুকতে ভয় পায়, মানুষ ঘরে ঢুকতে ভয় পায় ভাই। তারপর আপনার কি বলে যেন, ওই বাচ্চারা চমকে চমকে উঠে, মানুষ খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে উঠে, হয় কিনা বাবু? এটা বলছি আমি কারণটা। মায়েরা খালারা খুব সাবধান, এগুলা সব মায়েদের দোষে। আরে বাবা, স্টেজ ঠিক আছে, 4টা হ্যালোজেন দিয়েছো, সহ্য করে নিব, কিন্তু পাবলিকের মুখ দেখা যাচ্ছে না, তুমি মুখ দেখানোর ব্যবস্থা করো। সোজা হিসেব। আবার বন্ধ করতে গেলে এইগুলা 4টা সহ্য করে নিব, 4টা থাক, তুমি এই দিকে মুখ দেখার ব্যবস্থা করো, জালসা করো। আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে মানেটা বুঝে দিতে হবে, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। তো জিনেরা আল্লাহর ইবাদত বান্দিগি করেছে এবং এখনো করছে। 1,25,000 বছর। কত বছর বললাম ভাই? 1,25,000 বছর, মানে 1.25 লাখ বছর জিনেরাকে দিয়ে আল্লাহ এই দুনিয়া আবাদ করিয়ে নিয়েছেন। ওরা নিজেরা মারামারি, হানাহানি, কাটাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে দিয়ে সবকে পাহাড় দেশে উঁচু জায়গা, জঙ্গল, ঝোপে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়া খালি করলেন আল্লাহর উদ্দেশ্য, আমি দুনিয়ার মাটি দিয়ে আদম তৈরি করব, আর আদমকে প্রথম নবী করে দুনিয়াতে পাঠাবো। এটা আল্লাহর ইচ্ছে যে মানুষকে দিয়ে আমি এ দুনিয়া আবাদ করিয়ে নেব, আমার জিকিরাতকার করিয়ে নেব। কেননা এই আদম সন্তান করে শেষ নবী করে আমার হাবিবকে পাঠিয়ে আল্লাহ বলেন আমি নিজকে প্রকাশ হব সৃষ্টির কাছে। বলে দেন সুবহানাল্লাহ, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजा है सवेरे सवेरे नबी गो দুনিয়ায় আসলেন আল্লাহ পাঠালেন সকালে সকালে এই ছাড়েন বক্তব্য শুনেন ও বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন এই লাই চালা তোমার কি হুঁশ নাই কেমন করে তোমার নিচে গেলে লাইট দাওনি রড গোটা স্টেজে মাথার উপরে দিয়ে রেখে কি দেখবে নাকি কি ভুল বললাম ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ রং দিয়েছো ফুলে ফাজলামু লাগাচ্ছে এতদিন থেকে সব নিজের অ্যাডভার্টাইজ করে বেরিয়েছে হ্যাঁ একটা পাবলিকের চোখ দেখতে পাওয়া যাচ্ছে না আচ্ছা বাবুরা সত্য কথা বলেন আপনাদেরকে যদি একটা হ্যালোজেন মারে তো যদি এইরকম হয় তো আমার উপরে 4টা হ্যালোজেন মেরেছে তো আমার কি হয়েছে জি ভাবার ব্যাপার আছে তো যাই হোক ভাবছি না জালসা করতে হবে আপনাদের মন সৎ আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন বলেন আল্লাহুম্মা আমিন আপনাদের জন্য আমি হজে গিয়ে দোয়া করেছি এই যারা বাইরে আছেন তারাও শুনেন আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান আপনাদের জন্য আল্লাহ নিয়ে গেছিলেন হজে গেছিলাম তো দোয়া করে এসেছি সাধারণ মানুষের সাথে আলেমের মৌলানাদের হজে আসমান জমিন পার্থক্য আছে কথা বুঝতে পারলেন তো কাবাতে যখন প্রথম যাবে হাজিরা দরজায় প্রথম গেটে লেখা আছে বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি পড়ে ভিতরে চলো দ্বিতীয় গেটে লেখা আছে বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ গেট পার হও নবীর উপরে দরুদ আর সালাম পড়ে আর ওই অবস্থায় যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন তো আমি পড়লাম বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আর পড়ার পরে দোয়া করলাম আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া দ্বিতীয়তে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া ঢুইকা যখন কাবা প্রথম চোখে দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা আল্লাহ কবুল করবেন সেটাও তো আমি কাবা দেখছি চোখে আর মুখে বলছি আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া হাতিমে মাকামে ইব্রাহিমে সাফা মারওয়াতে আরাফাতের ময়দানে সর্বপ্রথম মুখ দিয়ে আমার বেরিয়েছে সব জায়গাতে আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া তার মানেটা কি জানেন জানাতে হবে তার মানেটা হলো এটাই যে হে আল্লাহ আমি দেখলাম কি সুযোগ পেয়েছি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া করতে হবে প্রতি রাত প্রতি সময় হাজার হাজার মানুষ দান খেরাত করবে জি দান খেরাত করবে তো আমি সুযোগ ছাড়বো না আমি এই দোয়াটাই করলাম হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমার জীবনে যে কোনো জায়গায়
আমি যার জন্য দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া, এটার মানেই হচ্ছে ওটা, আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করে নাও। এ বেরাদার, আপনাদের জন্য আজ দোয়া করব, এ কাবাতে দোয়া করে এসেছি, বলেন সুবহানাল্লাহ। জি জি, আল্লাহ ফিরাবেন না দোয়া, আল্লাহ ভালো রাখুক, এই চাইবো। আসেন তো জিন, তো জিনেরাকে 1,25,000 বছর নির্জন জায়গায় পাঠানো হলো, দুনিয়া খালি হলো। কিন্তু জিনেদের জন্য খাবার কি ছিল জানেন? এবং এখনো কি খায় জিনেরা? গোবর আর হাড়, গোবর আর গোবর, গোবর আর হাড়। এই জন্য গোবরে পেশাব পায়খানা করতে হয় না। জি, গোবর আর হাড়, গিদ্দ, গোবার, নোংরা জিনিস খায় জিন। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়েরা বাড়ির সবাইকে খাইয়ে থালা বাসনগুলা জমা করে রেখে দেয়। সকালবেলায় উঠে তখন ওই মাঝে, নাকি ভাই আপনাদের বাড়িতে মাঝে না? মাঝে ধুইয়া মুছে তখন ঝাড় ঝাঁটা লাগিয়ে তখন নিজের কাজে রান্না বান্না শুরু করে। মুদ্রা কথা, শেষ কথা হলো সকালবেলায় মাঝে জুঠা থালা বাসন রাত্রে বাড়িতে রেখে দেয়। কত বড় ক্ষতি করে জানেন? শয়তান জিনগুলা এসে ওই থালা বাসনের ওই খাবারগুলা, নোংরা জিনিসগুলা চাটে। কথা বুঝতে পারলেন? খান্তি থাকলো না, ওই নোংরা জিনিসগুলা চাটবে। চাইতে একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, তো বলবে আর দূরে আবার যাবো আর আসবো, তো এইখানে যখন চাটতে পেয়েছি তো যে লাভ কি, ওর ঘরে চাটপট কাঠের তলে ঢুকবে, কোনায় থাকবে, কোন জিনিসের ভিতরে লুকিয়ে থাকবে। বেরাদার খুব সাবধান, আর ওই বাড়ির ক্ষতি করবে শয়তান জিনগুলা। রাত্রে ভয় দেখাবে, অনেকে বলে ঘরে ঢুকতে ভয় ভয় মনে হচ্ছে। দেখেন এই সব কারণে চমকে উঠে মৌলানা সাহেব একটা তাবিজ দেন, ভয় লাগছে, মৌলানা সাহেব ডরিয়ে যাচ্ছি, একটা তাবিজ দেন, বাচ্চাটা ভয় করছে, একটু তাবিজ দেন, রাত্রের বেলা চেঁচিয়ে উঠছে, একটা তাবিজ দেন, বলে কিনা বাবু মৌলানাদের কাছে? দেখেন এই কারণ। তার মানেটা কি হলো যে এ মা খালা বহিনেরা, রাত্রে বেলায় বাসন কুসনকে মেজে পরিষ্কার করে আপনারা রেখে ঘুমাবেন। খবরদার জুঠা বাসন কুসন রাখবেন না, না তো পরক্ষণে ক্ষতিগ্রস্ত হবেন। আর দ্বিতীয়ত হবে কি জানেন? ওই সংসারে অভাব আসবে। রোজগার করে আনবে, উপার্জন করবে, কিন্তু ওই সংসারে অভাব আসবে। সেহেতু মা খালারা খুব সাবধান, জুঠা জিনিস ওই বাসন কুসন আপনারা ঘরে রাখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন বেরাদার, এবার এ আশরাফুল মাখলুকাতের জন্য কত কত বড় বড় নিয়ামত, এ সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত নিয়ামতের মধ্যে কত সুন্দর সুন্দর দেখার জিনিস দিয়েছেন বেরাদার। অপর দিকে আপনার দিয়েছেন ভাত, রুটি, ছাতু, মিষ্টি, পোলাও, আপনার দুধ, ঘি, মাছ, মাংস, ফল মূল। এই আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ কত বড় বড় নিয়ামত দান করেছেন। আচ্ছা, জিনেরাকে পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, আর মানুষকেও জিনেদের জন্য নোংরা খাবার, মানুষের আশরাফুল মাখলুকাতের জন্য খুব সুন্দর সুন্দর খাবার, সমস্ত ফল মূল থেকে নিয়ে দুধ, ঘি, মাছ, মাংস থেকে নিয়ে। আচ্ছা, আল্লাহর নিয়ামত আমরা খাবো, আমরা আল্লাহর নিয়ামত দেখবো, মনকে আনন্দ দেব, আল্লাহর নিয়ামতকে আমরা পান করব, আমরা জীবনকে শান্তি করব। আচ্ছা, আল্লাহর যদি ইবাদত না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? সত্য কথা বলেন। জি, একটু হ্যাঁ বুঝতে পারলেন না? আল্লাহর নিয়ামতগুলো আমরা খাচ্ছি, ভাত, রুটি, ছাতু, ডিম, ঘি, মাছ, মাংস, ফলমূল, এগুলা নিয়ামত দিয়েছেন কে? আমার বান্দা বান্দিরা খাবে আর আমার ইবাদত বান্দিগি করবে, ওদের শান্তির জন্য দিলাম। তো আল্লাহর নিয়ামত নিলাম না, না থামেন, আল্লাহর নিয়ামত নিলাম খেলাম, এবার আল্লাহর যদি ইবাদত বান্দিগি না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ যদি হয়ে যান তো কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে। আর আল্লাহ যদি খুশি হয়ে যান তো জোরে বলেন, আল্লাহ খুশি হয়ে গেলে জান্নাতে। তো আমরা জান্নাতের কাজ করব না জাহান্নামের কাজ করব? আমরা নেকি করব না গুনাহ করব? নেকি যদি করি তো আমাদের লাভ না লস? লাভ হলে কোথায় যাবেন? আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহর নামের বরকত দেখেন, মনে হতে লাগলো যে রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। খুব সাবধান, শিখতে হবে। যে কাজ করব পূর্ণ করতে হবে। একটু বলে দি বাবু, আজকাল বর্তমানে 100টা মসজিদের মধ্যে 90টা কি 95টা মুয়াজ্জিন আজান ভুল দেয়। কথা বুঝতে পারলেন? 100র মধ্যে 90টা মুয়াজ্জিন ভুল দেয়। ওর নামাজ কবুল হবে? ওকে ভাবতে হবে না কি আমি আজান ভুল দিচ্ছি? আজানটা সহি শুদ্ধভাবে শিখতে হবে। এবার ইমাম যদি শিখায় তো ওই মুয়াজ্জিন ইমামের পেছনে লেগে যাবে, ওকে তাড়াবার লেগে। ইমাম দেখছে হবে না হবে তুই বুঝা লেগা। এই হচ্ছে কারণ। মুয়াজ্জিনকে যদি ইমাম শিখাতে যায় কি আজানটা ভুল হচ্ছে, সঠিক পড়েন, তুই আমার ভুল ধরলি রে, তোকে তাড়াবো। 2-4 জনকে ঠিক করে নিয়ে ওকে তাড়াবে। কিন্তু সমাজে মরল সর্দারেরা অনেক জায়গায় মদ খায়, জুয়া খেলে, ব্যভিচার করে, সুদ খায়, মিথ্যা কথা বলে, কিন্তু মরল সর্দারি চালিয়ে যাচ্ছে। ওদের বিরুদ্ধে গেলে সমাজের মানুষ কোনো কথাবার্তা বলতে পারে না। কথাটা সত্য বললাম না মিথ্যা একটু বলেন? তাহলে ইসলামটা কি করে জাগবে? আজ এখানে অত্যাচার, ওখানে অত্যাচার, ওখানে জুলুম। এ দোয়া করতে হবে বাবু, আল্লাহ যেন কবুল করেন। ইনশাআল্লাহুল আজিজ পরিত্রাণ আছে। তাই বলি, ইমামের বিরুদ্ধে কথা বলবেন না, ইমামের বিরুদ্ধে কথা বলবেন না, মাওলানাদের বিরুদ্ধে কথা বলবেন না। কারণ ইসলামের চাবিকাঠি এখন এদের হাতে আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আলেম হাফেজেরা কে দিয়ে আল্লাহ ইসলামটাকে পরিচালনা করিয়ে নেবেন। সেহেতু তোমরা যত পারবা ইজ্জত দিবা, সম্মান দেবা। আলেম মুফতি হাফেজেরা যেটা বলবে সেটা শুনবা। এবার আজানে ভুল কি দেয় একটু বলে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার বলে, গ পড়ে, ওটা গ হবে না, ওটা ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়ে খ উচ্চারণ হোক, লক্ষণ আছে, কিন্তু গ হবে না। গ হয়ে গেলে ভুল হয়ে যাবে আজান। আল্লাহু আকবার। আপনারাও তো আল্লাহু আকবার বলেন, এখনো বললেন আল্লাহু আকবার। আকবার হয়ে গেল, আসা ভুল হয়ে গেল, আসা ভুল আজান। ওখানে হবে কি আশহাদু আল্লাহ, টান হলো, টান হলো। আমি তো টান কম দিব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে টান দিতে হবে সেখানে দাও, আর সব জায়গাতে টান দিয়ে যাবা লোককে আজান শোনাবার লাগে কি খুব ভালো আজান হয়েছে, ভুল। আচ্ছা আচ্ছা, এরকম মুক্তাদি আছে, মুয়াজ্জিন আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঠিক আছে। খবরদার মুয়াজ্জিনদেরকে বলছি, এই মজলিসে যারা মুয়াজ্জিন আছেন ইমামের কাছে আজানটা পূর্ণভাবে জেনে নেবেন। এবার সূরা কে কেমন পড়ছেন পড়ালেন গা, নামাজ কবুল হবে কি হবে না আল্লাহ জানেন। হ্যাঁ, নামাজ পড়ছে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হ্যাঁ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো অনেক মুক্তাদি আছে যে বলে কুল আল্লাহু আহাদ আল্লাহ, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুই তো টিয়া টাকা পড়ে লিয়েছিস, নামাজ হোক না হোক। হ্যাঁ, কেন এ খারাপই হবে ইসলামের মধ্যে?
কেন পূর্ণতা আসবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া কানা ওয়া কানা দল্লিন হবে। সাবধানতা অবলম্বন করেন ইমানদার, ইমানের হেফাজত করতে শিখেন। আচ্ছা, একটা গাছকে কেটে, গাছের জড়কে কেটে যদি আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের গোড়ায় পানি দেওয়া যায় তো গাছ বাঁচবে? শিকড় কিন্তু কেটে দিয়েছে, গাছ কিন্তু কেটে দিয়েছে জড়, আর আতর আর গোলাপ পানিতে মিলিয়ে এবার গাছের গোড়াতে ঢাললে গাছ বাঁচবে? বাঁচবে? আর গাছে পানি দিয়েন না, গাছ যদি জিন্দা থাকে, পাতা ছাঁটছেন, পাতা নাই, পানিও দিচ্ছেন না, কিন্তু গাছ সুযোগ পেলে আবার পাতা ছাড়বে। সে তো ইমানকে তাজা তরু তাজা রাখেন, ইমানকে পোক্তা রেখে আল্লাহ দুনিয়াতে চলাফেরা করেন। ভাইজান আমার, শান্তি পেয়ে আছেন, শান্তি পেয়ে থাকবেন। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন কি করছেন না আল্লাহ জানেন। আসুন, আমি গেছিলাম হজ করতে, তো কুরবানি দিতে হয় হাজিরাকে, তো আমি কুরবানিও দিয়েছি, আমি একটা দমও দিয়েছি। দম দিয়েছিলেন? দেখেন, খুব সাবধানে বলেন, দিয়েছিলেন? দম মানে ডবল কুরবানি, ডবল কুরবানি দিয়েছিলেন? দুটা কুরবানি দিয়েছিলেন না একটা? ডবল। কাঁপছেন কেন? কাঁপার ব্যাপার নাই, সৎ মানুষ, আমার মতো মানুষ দম দিয়েছি, সাধারণ মানুষেরা দম দেয় না। হ্যাঁ, মনে করে মক্কা মদিনা চলে গেলাম, হজ হয়ে গেল না। নমাজে যেমন সহাসিজদা যদি ভুল হয়ে যায়, তাহলে সহাসিজদা করলে নমাজটা ঠিক হয়ে যাবে কিনা ভাই আপনারা বলুন তো? হজেও এই ব্যাপার আছে, অনেক নিয়ম কানুন আছে। এইভাবে দুই আঙুলে পাথর ধরতে হবে 49টা। এইবার এই যদি আঙুলটা ঠেকে যায়, একটা কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জি, কাবা তওয়াফ করতে 3 লাইনে খোলা, 4 লাইনে ঢাকা, নমাজের সময় ইহরামটা দিয়ে দিবে। এবার নমাজ শেষ হওয়া মাত্রই খুলতে হবে, একটু যদি দেরি হয়ে যায় দম দিতে হবে। 4 লাইন যদি এরকম খোলা থেকে যায় দম দিতে হবে। এরকম মেলায় ব্যাপার আছে, হজের নিয়ম কানুন আছে। এ বেরাদার, আমি দম দিয়েছি, কি যদি ভবিষ্যতে একটু ভুল ভাল হয়ে যায় তো আমার দম দিয়ে দেওয়া ভালো, মানে সহাসিজদা। আমি দুটা কুরবানি দিয়ে দিলাম, এবার কবুল করার মালিক আল্লাহ, নাকি ভাই আমার? আর কথা আমার বলার উদ্দেশ্যটা এটাই, আপনারা আল্লাহ পিয়ারা, নবী প্রেমিক, সেহেতু আপনাদের জীবনটা সঠিক হোক, আপনাদের জীবনটা যেন ফল না হয়ে যায়। তো আমি এই যে উপদেশগুলো দিলাম, তো আপনারা লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত হলেন ভাই? এই বাচ্চারা, এই বাইরে থেকে চলে আসছো, খুব ভালো লাগছে, চলে এসো, বসো, মজলিসকে সাজাও। এই যে বাইরে থেকে লোক আসা, যুবকরা আসা, খুব ভালো জিনিস। লাভবান হলেন কিনা? লাভবান হলেন না? ক্ষতিগ্রস্ত তো হইলেন না? না। চলুন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক জিনেদের খাবারগুলা আশরাফুল মাখলুকাতের জন্য। কত বড় বড় নিয়ামত, আমরা নিয়ামত খাবো, আল্লাহ জিকির আজকার করব, আল্লাহর প্রশংসা করব, আমাদের আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এ পাক কোরআন মাজিদ থেকে আমি আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে এ বিরাদার একের পরে নবীর কাছে মুনতাকিল করার পর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে পৌঁছালেন। প্রত্যেক নবীগণ বলে গেছেন মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি ইসমাত সানাগ, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দুনিয়ায় পাঠাবেন, আসমানের নাম তার আহমদ, জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আদম আলাইহিস সালাম এবং নবীদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ সমস্ত রূহকে তৈরি করে নিয়েছিলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে তৈরি করেছিলেন। ওই রূহ জগতে নবীরাকে আল্লাহ নবুয়াতের চেরাগ দান করেছিলেন, সার্টিফিকেট দান করেছিলেন।
নবুয়তের চারাজ দান করেছিলেন নবীরা, নিজেরা গর্বিত। আল্লাহর তরফ হতে দুনিয়ায় যাওয়ার আগে আমরা বড় নিয়ামত পেলাম, এই আল্লাহর দুনিয়াতে নবী হয়ে যাব, আল্লাহর নবী করে পাঠাবেন, এই সার্টিফিকেট পেয়ে নিলাম। নবীরা খুব গর্বিত। যেমন বেরাদার রাত্রে বেলায় চাঁদ গর্বিত, রাত্রে বেলায় তারাগুলা গর্বিত, আল্লাহর দুনিয়াতে আলো দান করছি। এ বেরাদার তারারা বলে আমরাকে দিয়ে আল্লাহ আসমান সাজিয়েছে, আল্লাহর দুনিয়াতে আমরা এ সৌন্দর্য দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন বেরাদার, ওই রূপ নবীরা নবুয়তের চারাক পেয়ে নিজেরা গর্বিত, খুব খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল শোনো, আমার হাবিবের নূরকে আনো। চাওতাই হেজাব থেকে আমার রাসূলুল্লাহ নূরকে আনা হলো। বলে কি করব রাব্বুল আলামিন? বলে সব নবীর রূহ সব নবীর কাছে পৌঁছে দাও। এবার যেমনই নিয়ে আসলেন, প্রত্যেক নবীর আলোকে আমার রাসূলুল্লাহর আলোতে ঢেকে নিল। বলেন সুবহানাল্লাহ। যেমন সূর্য উঠে আর চাঁদ আর আলোর, চাঁদ আর তারার আলোকে নিজের মধ্যে নিয়ে নেয়। দিনের বেলায় তারা দেখতে পাওয়া যায়, চাঁদের আলো কোন সময় চাঁদ দেখতে পাওয়া যায় বৈকালের দিকে, সকালের দিকে। কথা বুঝতে পারছেন তো? কিন্তু আলো দেখতে পাওয়া যায় না, আলোটা সূর্যের আলোতে চলে যায়। রাসূলুল্লাহ নূরকে যখন বের করা হলো, সমস্ত নবীর নবুয়তের চারাগের আলোকে নবীর আলোতে ঢেকে নিল। নবীরা বলেন রব্বুল আলামিন এটা কি? আমার আল্লাহ বললেন এটাই আমার হাবিব, এটাই হলো আমার নূর, এটাই হলো আমার মাহবুব। ও বিরাদার, আমার রব্বুল আলামিন বলেন লাউলা কাল্লামা খালাকতুল আফলাক ওয়ালা খালাকতুস সামা ওয়াল আরদান। হে আদম শোনো শোনো, হে নবীরা শোনো শোনো, এই নবীকে যদি আমি তৈরি না করতাম তাহলে কিছুই তৈরি করার করতাম না। আমার হাবিবের নাম আসমানে আহমদ এবং জমিনে নাম তার মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রসনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে। সবাই বলেন আল্লাহু আকবার। নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি। হযরত ঈসা আলাইহিস সালাম নবী আসার পূর্বে নবী গো
এনার উম্মতিদের সামনে বক্তব্য রেখে বলছেন মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার পরে যে নবীকে আল্লাহ পাঠাবেন তারপরে কোন নবী হবে না, ওই নবীর নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার, তার মধ্যে একটা সাপ এ খবর পেয়েছিল ওই নবীর জন্ম হবে মক্কাতে, আর নবী ইসলাম প্রচার যখন করবেন তখন